কাকলিতে আসলে এই মুহূর্তে আসলে কেমন নিরাপত্তা দেখছেন, নেতাকর্মীদের বা ভিড় কেমন দেখছেন? ইতিমধ্যেই বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার উদ্দেশ্যে বের হয়েছেন। তার গুলশানের যে বাসভবন রয়েছে ফিরোজা, সেই ফিরোজার থেকে ইতিমধ্যেই তিনি বেরিয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘ অপেক্ষার পর অর্থাৎ দীর্ঘদিন অর্থাৎ গৃহবন্দী থাকার পর আজ প্রথম তিনি দেশের বাইরে যাচ্ছেন এবং উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে তিনি রওনা করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কাকলিতে। আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ বিএনপির নেতাকর্মী তারা কিন্তু তাকে অভিবাদন জানানোর জন্য তারা দাঁড়িয়ে আছেন এবং বিশেষ করে কাকলির থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাস্তার পাশে নেতাকর্মীদের কিন্তু প্রচুর ঢল আমরা লক্ষ্য করছি। তারা প্রত্যাশা করছেন বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার দেশে ফিরবেন, বাংলাদেশের নেতৃত্ব আবার যাতে বেগম খালেদা জিয়ার হাতে উঠে আসে সেই প্রত্যাশা কিন্তু করছেন। আমরা রয়েছি বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে এবং আমরা বেগম খালেদা জিয়ার এয়ারপোর্ট পর্যন্ত তার যে এই যাত্রা, সেই যাত্রার সার্বিক তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গৃহবন্দী ছিলেন এবং তার আগে তাকে বিশেষ করে কারাবাস করতে হয়েছে এবং সেই কারাবাসের পর ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন বেগম খালেদা জিয়া। এবং বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার পরে তার পরিবারের পক্ষ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তৎকালীন স্বৈর শাসক শেখ হাসিনার কাছে আবেদন জানানোর পরেও কিন্তু তাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছিল এবং তুচ্ছ তাচ্ছিল্যর এক পর্যায়ে কিন্তু তাকে বলা হয়েছিল যে তার বিশেষ করে ব্যক্তিগতভাবে চরিত্র হননের সব কিছুই কিন্তু করা হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি বেগম খালেদা জিয়া ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার এই মুহূর্তে নানান ধরনের শারীরিক জটিলতা রয়েছে, বিশেষ করে তার কিডনির সমস্যা, যকৃতের সমস্যা এবং বিশেষ করে আর্থ্রাইটিসের যেই সমস্যা সেই সমস্যায় তিনি ভুগছেন এবং বাংলাদেশের চিকিৎসকরা তার জন্য যে মহিবা আপনাকে অসংখ্য ধন্যবাদ।